দেশটা তো আমলাতান্ত্রিক হচ্ছে, দুর্নীতিবাজদের কাছে দেশটা লিজ দিয়ে দেওয়া হচ্ছে। শর্ত কি? ক্ষমতায় রাখো, ক্ষমতায় থাকতে হেল্প করো। মোটা দাগে ইস্যুগুলো ভাগ হয়ে গেছে। কি কি জিনিস ওভারলুক করলে ক্ষমতা থাকা যাবে, সরকার সেই জিনিসগুলো ফলো উনি করছে। যে দুবাই আবাসন খাতে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন বিশ্বের বিভিন্ন ধনাঢ্য ব্যক্তিরা, এই তালিকায় ৩৯৪ জন বাংলাদেশি রয়েছে যাদের ২,৬৩৬ কোটি টাকা মূল্যের সম্পত্তি রয়েছে সেই দেশে। জি অবশ্যই, এই কারণেই তো অর্থনীতি খারাপ আছে, কারণ অনেক টাকা পাচার হয়ে গেছে এবং সেখানে একটা ব্যাংক লোন নিয়ে প্রচুর টাকা বিদেশে পাচার করে দিয়েছে, ওভার ইনভেস্টিং আন্ডার ইনভেস্টিং করা হয়েছে এবং প্রচুর দুর্নীতি, যে বিভিন্ন মেগা প্রজেক্ট বা বিভিন্ন প্রজেক্ট থেকে দাম খরচ বাড়িয়ে সেটা বালিশের দাম দেখেছি আমরা ৫ লক্ষ টাকা। এই যে টাকাগুলো আয় করেছে দুর্নীতিবাজ লোকজন, তারা টাকাটা বিদেশে পাচার করে দিয়েছে। অর্থনীতি মাল্টিপল স্ট্রাগলে পড়েছে, একটা হচ্ছে দুর্নীতি, আর এই দুর্নীতি টাকা বিদেশে পাচার করে দেয়া। এবং সরকার প্র্যাকটিক্যালি কিছু নজির স্থাপন করলেও মোটা দাগে এগুলো ঠেকানোর কোনো চেষ্টা করতে পারে নাই, যে কারণে আজকে অর্থনীতি হোঁচট খাচ্ছে। ৩ বছর আগে আমাদের মাথাপিছু লোন ছিল ১ লক্ষ টাকা পার ক্যাপিটা, আজকে আমাদের মাথাপিছু লোন 1.5 লক্ষ টাকা। এই যে 0.5 লক্ষ টাকা প্রতি পার ক্যাপিটা লোন বাড়লো, এটা কি প্রোডাক্টিভ খাতে দেওয়া হয়েছে? সব কিন্তু প্রোডাক্টিভ খাতে দেওয়া হয় নাই। অর্থাৎ যে লোনগুলো নেওয়া হয়েছে সেগুলো থেকে আপনি ভালো রিটার্ন পাবেন সেটার কোনো গ্যারান্টি কিন্তু আপাত দৃষ্টিতে নেই, কিছু কিছু আছে। সেই ক্ষেত্রে লোনগুলো শোধ হবে কিভাবে? আমাদের অলরেডি এই মুহূর্তে এক্সপোর্ট ইম্পোর্ট ডিফিসিট আছে, এটা অ্যাডমিটেড। তার সাথে যুক্ত হবে কিছুদিনের মধ্যে আবার লোনের কিস্তি আরও বেশি, সেটা কোত্থেকে শোধ হবে? ইভেনচুয়ালি যেটা হবে, নতুন লোন করে লোনের টাকা পরিশোধ করতে হবে। যেটা প্রথমেই বললাম, সেই টাকা দেওয়ার মতো, লোন দেওয়ার মতো আগ্রহী রাষ্ট্র তো একমাত্র আছে হচ্ছে আমাদের চায়না, ছাড়া কাউকে মনে হচ্ছে না। তারাও আগ্রহী কিনা আমরা জানি না, বাট তারা বলেছে অর্থনৈতিক বিরোধ আমাদের পাশে থাকবে। তাই যদি হয়ে থাকে তাহলে জিওপলিটিক্যালি ইন্ডিয়া, আমেরিকা এরা যে ইন্দো প্যাসিফিক করেছে এবং ইন্দো প্যাসিফিককে বাংলাদেশে নেওয়ার ক্ষেত্রে তাদের যে আগ্রহ, যখন সেই আগ্রহটা দেখবে তারা মানে ভুলুণ্ঠিত হলো, তখন তাদের একটা রিয়াকশন হওয়াটাই খুব স্বাভাবিক। অর্থনীতির নড়বড়ে অবস্থায়ও কিন্তু আমরা বিভিন্ন সময় দেখছি যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা সম্পদের পাহাড় গড়ছেন, আবার কখনো কখনো রাজনীতিবিদদের রাতারাতি সম্পদ ৫০০ গুণ পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সেটি কিভাবে হচ্ছে? দুর্নীতি কেমনই হচ্ছে, এবং যেটি হচ্ছে, একটি দুর্নীতি করে আপনি একটি চক্রের মধ্যে থেকে আপনি সেখানে খুব সুন্দর বিদেশে টাকা পাচার করে সেফলি থাকতে পারছেন। এরপরে কখনো কখনো কারো কারোর বিরুদ্ধে মামলা মোকদ্দমা হয়, সেগুলোতে খুব একটা শাস্তি হচ্ছে না। এবং ফ্রন্ট ফেসে যে লোকগুলো আছে তাদের পিছনে আরও অনেক লোক আছে যারা এই দুর্নীতির সাথে জড়িত। ডেফিনেটলি আমি সংসদে বলেছিলাম যে সরকারি কর্মচারী যাদের বিদেশে বাড়ি আছে তাদের তালিকা প্রকাশ করা হোক। এই তালিকা এখনো প্রকাশ হয়নি। সরকারি কর্মচারীদের প্রতি বছর সম্পদের বিবরণী দেওয়া হোক, প্রতি প্রমোশনের আগে স্বীকার করা হোক আমার কোথায় কি সম্পত্তি আছে। আমাদের এমপিদের কিন্তু একটি পাবলিক ডকুমেন্ট দিতে হয় 5 বছর পর পর, এবং যেটা পত্রিকা এটা পুঙ্খানুপুঙ্খ বিচার করেন যে কত টাকা বেড়েছে। সরকারি কর্মচারীদের সেরকম কিছু নাই। এই যে দায়বদ্ধতাহীন থাকার কারণে দেশটা তো আমলাতান্ত্রিক হচ্ছে, দুর্নীতিবাজদের কাছে দেশটা লিজ দিয়ে দেওয়া হচ্ছে। শর্ত কি? ক্ষমতায় রাখো, ক্ষমতায় থাকতে হেল্প করো। মোটা দাগে ইস্যুগুলো ভাগ হয়ে গেছে। কি কি জিনিস ওভারলুক করলে ক্ষমতা থাকা যাবে, সরকার সেই জিনিসগুলো ফলো করছে। এবং এক্ষেত্রে আওয়ামী লীগ দলগতভাবেও অত্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্য দলও হচ্ছে, দেশের গণতন্ত্র হচ্ছে, অর্থনীতিও হচ্ছে। সামনে এই অর্থনীতি থেকে আমি তো আপাত দৃষ্টিতে কোনো উত্তরণের কোনো পথ দেখি না, কারণ উত্তরণের একমাত্র পথ হতো এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন, যে আমি প্রচুর এক্সপোর্ট করলাম, প্রচুর এক্সপোর্ট করার মতো পণ্য উৎপাদন করলাম এবং সেটার গ্লোবাল চাহিদা আছে। ব্যাপারটা কিন্তু তা হচ্ছে না। আমরা গার্মেন্টসেই ঘুরপাক খাচ্ছি। এক্সপোর্ট খুব দ্রুত বাড়ানো সম্ভব হয় না, পৃথিবীর কোনো দেশই পারে না, আমরাও পারবো না। যদি এক্সপোর্ট না বাড়ে, ব্যয় তো অলরেডি বেড়ে গেছে, ব্যয় তো আরও বাড়ছে। সমন্বয় কিভাবে হবে সেটাও কিন্তু প্রশ্ন। সেই সমন্বয়হীনতাটার দিকেই তো দেশ যাচ্ছে। বানরের মতো আমরা 2 হাত উঠছি আবার 4 হাত নামছি, যে কারণে 48 বিলিয়ন থেকে আজকে কিন্তু ক্রেডিবলি বলা হচ্ছে 13 বিলিয়ন আছে। এর আগে কিন্তু 33 বিলিয়নের জায়গায় 22 বিলিয়ন বললে সরকার অত্যন্ত রিয়াক্ট করতো, না 22 না 33, কিন্তু এখন কিন্তু 13 শুনে খুব একটা রিয়াক্ট করছে না, যাতে 13 বিলিয়নের জন্য প্রস্তুত করছে।